নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো চুতিয়াপ্পা নিয়ে, সরি লাভ টুডে সিনেমাটা নিয়ে। মানে চারিদিকে এত আবার ভুল করেছি। চারিদিকে এত লাভিয়াপ্পা করে সব চেঁচাচ্ছে, তার মানে অরিজিনাল সিনেমাটার নামটাই আমি ভুলে যাচ্ছি। এর জন্য বারে বারে লাভিয়াপ্পাকে চুতিয়াপ্পা বলে ফেলছি। সরি, ভুল করে বলে ফেলেছি। তা যাই হোক, আমি অ্যাকচুয়ালিতে যদি সিরিয়াস কথাতে আসি, লাভি আপা ট্রেলারটা আমি দেখেছিলাম, বাট ট্রেলারটা আমার সেইভাবে খুব একটা ভালো লাগেনি, এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। কারণ আমার লাভ টুডে সিনেমাটা এর আগে আমার দেখা ছিল না, সত্যি কথা বলতে গেলে। কিন্তু তবুও তা মানে স্ট্যান্ড অ্যালোন হিসাবে জাজ করলে আমার লাভি আপার ট্রেলারটা একদমই ভালো লাগেনি। এবার যাই হোক, এবার মানে লাভ টুডে যেটা থেকে এটা রিমেক করছে, সাউথের সিনেমা, তামিল সিনেমার থেকে রিমেক করছে। তা প্রদীপ রঙ্গনাথন সিনেমাটার পরিচালনা, স্টোরি, স্ক্রিন প্লে সব তিনি নিজেই লিখেছেন এবং তিনি মুখ্য ভূমিকাতেও এই সিনেমাটাতে অভিনয় করেছে। 2022-এর সিনেমা। তার সিনেমাটা আমার অনেকেই দেখতে বলেছিল। এবার হয় কি, মানে এমন একটা কিছু কিছু সিনেমা এমন সময় বেরিয়ে আসে যে দেখবো দেখবো করে দেখা হয়ে ওঠে না। বছর ঘুরে যায়, মাস ঘুরে যায়, কিন্তু দেখা আর হয় না। কিন্তু এর ফাঁকে কিন্তু আপনি মানে আপনারা অনেকেই অনেক সিনেমা সিরিজ কিন্তু দেখে ফেলেন, কিন্তু যেই সিনেমাটা দেখবেন বলে ঠিক করেন সেই সিনেমা দেখা হয় না। লাভ টুডের ক্ষেত্রে সেরকমই আমার হয়েছে, যে দেখার ইচ্ছা ছিল, দেখবো দেখবো করে আর দেখাই হচ্ছে না, কিন্তু এর ফাঁকে হাজার একটা সিনেমা দেখে ফেলেছি, সিরিজ দেখে ফেলেছি। যাই হোক, এটা 2022-এ একটি সিনেমা। তো সিনেমাটা গল্পটা আমার খুবই সুন্দর লেগেছে। তাই অ্যাপলগ বলে একটা সিনেমা, মানে একটা শর্ট ফিল্ম করেছিল প্রদীপ রঙ্গনাথন। তা সেটা অ্যাকচুয়ালিতে আমাদের বাংলাতে এই শর্ট ফিল্ম কালচার নেই অ্যাকচুয়ালি, আর শর্ট ফিল্ম করলেও সেটাকে কেউ অ্যাপ্রিসিয়েটও করে না। তা সাউথের তামিলনাড়ুতে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়। এই জিনিসটা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করে জিনিসগুলো। এই যে নেলসনের কথা বলছিলাম কিছুদিন আগে, নেলসন কিন্তু এই শর্ট ফিল্ম থেকেই উঠেছে, বা এই কার্তিক সুবরাজ, এরা কিন্তু শর্ট ফিল্ম থেকেই উঠেছে, অ্যাটলি, এরা প্রত্যেকের এক একটা মানে এক একজনের শর্ট ফিল্ম ব্যাকগ্রাউন্ড আছে। তা অ্যাপলগ বলে একটা শর্ট ফিল্ম বানিয়েছিল তখন প্রদীপ রঙ্গনাথন। তা প্রদীপ রঙ্গনাথনের ওই কাজটা দেখে তামিলনাড়ুর একজন প্রডিউসারের সেটা ভালো লেগে যায় সেই কাজটা, এবং পরবর্তীকালে জায়ম রবির সাথে তাকে একটা সিনেমা করতে বলে। তা কোমালি সিনেমাটা আপনারা হয়তো আশা করি প্রত্যেকেই দেখেছেন, কারণ ওটাতে হিন্দিতে অ্যাভেলেবেল আছে, টিভিতে অনেকবার দিয়েছে ওই সিনেমাটা। তা কোমালি বলে সেই সিনেমাটা তখন সে করে। তার পরবর্তীকালে ওই সিনেমার পরিচালক যিনি, তিনি অ্যাকচুয়ালি তো ওনাকে গাড়ি গিফট করেছিল তখন। প্রদীপ রঙ্গনাথন বলেছিল যে আমাকে গাড়ি গিফট করো না, আমাকে তার পরিবর্তে ওই গাড়ির যেই টাকা দিয়ে কিনেছেন ওই টাকাটা আমাকে মানে ক্যাশে দিয়ে দিন, আমার সব থেকে ভালো হবে। আমার, কারণ আমার কাছে এমনও নেই যে গাড়ির যে তেল ভরাবো সেটার খরচাও আমি দিতে পারবো না, এরকম আমার অবস্থা। তো তখন সে ক্যাশ নেয় এবং ক্যাশ নিয়ে নিয়ে তিনি 3 বছর টানা স্ট্রাগল করে এই স্ক্রিপ্টের পিছনে। কারণ মানে অ্যাপলকের যে স্ক্রিপ্টটা ছিল, যে শর্ট ফিল্মের স্ক্রিপ্টটা, সেটাকে আরেকটু বড় সড়ো করে এই লাভ টুডের মধ্যে সে তুলে ধরেছে। এবং এখানটায় মূলত গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফোন, একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রদীপ রঙ্গনাথন, এবং অপরদিকে একটা মেয়েকে সে ভালোবাসে। তাদের দুইজন ঠিক করছে যে তারা বিয়ে করবে, কিন্তু সত্যরাজ তখন প্রদীপ রঙ্গনাথনকে বাড়িতে ডাকছে, মেয়েটার বাড়িতে। এবার মেয়েটার অ্যাকচুয়ালি বাবা হয় এই সত্যরাজ। তার ডেকে তখন বলবে যে আমি বিয়ে দিতে রাজি আছি, শুধু তোমাদের দুইজনের মোবাইল একদিনের জন্য সোয়াইপ করে দিতে হবে। তারপরেই যাবতীয় জিনিসপত্র কিন্তু এই সিনেমার মধ্যে ঘটতে আমরা দেখতে পাচ্ছি। তা এই সিনেমাটা কিন্তু 5 কোটি টাকায় নির্মিত করা হয়েছিল, কিন্তু বক্স অফিস থেকে প্রায় প্রায় 85 কোটি টাকার ইনকাম করেছিল। তাহলে ভাবুন, 5 কোটি টাকার সিনেমা 85 কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে। এবার যেহেতু লাভিয়াপ্পা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আমি এবার ঠিকই করে ফেলেছি, সিনেমাটা দেখে নেবো। তা আজকে আমি সিনেমাটা নেটফ্লিক্সে দেখেছি, হিন্দি ডাবড অ্যাভেলেবেল নেই, তামিল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেলের সাথে কিন্তু দেখতে হবে এই সিনেমাটা। তো এই সিনেমাতে বিভিন্ন দিকপত্র নিয়ে কথা বলা হয়েছে, সেই দিকগুলো এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। যে আমরা এই স্মার্টফোনের যুগে আমরা এতটাই ফোনের উপরে ডিপেন্ডেবল হয়ে পড়েছি, যে খেতে গেলে, শুতে গেলে, পায়খানা করতে গেলে, যেখানেই যাই না কেন, বাথরুম যেখানেই যাই না কেন, ফোনটাকে আমরা সাথে নিয়ে যাই। সেই জিনিসটাকে কোথাও না কোথাও এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। বা সোশ্যাল মিডিয়ার যুগে এই যে মরফিং কালচারটা, যে একজনের মানে ডিপ ফেক যেই এআই কালচারটা এখন ঢুকে গেছে, যে
কারোর মুখের সাথে অন্য কারোর মুখ বসিয়ে দাও, এই যে এই জিনিসপত্র, সেই সব জিনিসপত্র নিয়ে কিন্তু কথাবার্তা হয় এই সিনেমাটার মধ্যে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং এটা কিন্তু নিউ এজ একদম রোম্যান্টিক লাভ স্টোরি বলা যেতে পারে, এত সুন্দর করে এটা প্রেজেন্ট করেছে প্রদীপ রঙ্গনাথন, সেটা সত্যি মানে অভাবনীয়, মানে এতটাই সুন্দর লাগে। এখানে যে মেনলি হচ্ছে এডিটের যা খেলা হয়েছে, এডিটগুলো দুর্দান্ত। একটা জায়গায় এরকম আছে যে প্রদীপ রঙ্গনাথন এবং তার গার্লফ্রেন্ড তারা দুইজন গল্প করছে ফোনের মধ্যে, তা তখন ক্যামেরাটাকে এমন জায়গায় স্ট্যান্ড করে দিচ্ছে মনে হচ্ছে যে দুটো ক্যারেক্টারই পাশাপাশি শুয়ে কথা বলছে, এত সুন্দর করে সেই জিনিসগুলো এডিট করা হয়েছে। এবং তার মধ্যে কিছু কিছু সিন, মানে এমন এমন কিছু কনভারসেশনের সিন, সেগুলোকে গানের মধ্যে কনভার্ট করে মানে রিপিট মুডে বাজিয়ে যাচ্ছে, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, সেগুলোকে দুর্দান্ত করে এডিট করা হয়েছে। তারপর এমনও এডিট করা হয়েছে যে দুইজন ক্যারেক্টার কথা বলছে, সেটার মাঝখানে স্প্লিট স্ক্রিন করে দেওয়া হচ্ছে, যার জন্য দেখতে আরো ভালো লাগছে, মানে ক্যাচি জিনিসপত্র যে এর মধ্যে ইউজ করা হয়েছে। এরকম প্রচুর জিনিসপত্র এডিটের মধ্যে খেলা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সিনেমাটা মোনোটোনাস হয়ে যাচ্ছে না। এবং এইটার স্ক্রিন প্লেটা খুব দুর্দান্ত, স্ক্রিন প্লেটা খুব সুন্দর করে লেখা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স খুবই সুন্দর লাগে, বিশেষ করে সত্যরাজের ক্যারেক্টারটা আমার দুর্দান্ত লেগেছে। তার ক্যারেক্টারটা কখন সিরিয়াস হচ্ছে কখন কমেডি হচ্ছে সেটা আনপ্রেডিক্টেবল, সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। প্রদীপ রঙ্গনাথন এটা তার প্রথম কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে বড় পর্দায়, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। তার গার্লফ্রেন্ডের চরিত্রে যে অভিনেত্রী অভিনয় করেছে, সরি আমি তার নাম জানি না, তারও অভিনয় কিন্তু খুব সুন্দর। এবং যোগী বাবু যে অ্যাকচুয়ালি মোস্টলি কমেডি করে, এখানে দুই চারটে তাকে কমেডি সিন দেওয়া হয়েছে, কিন্তু মোস্টলি সে কিন্তু এখানে সিরিয়াস একটা ক্যারেক্টার, কিন্তু প্রচন্ড সিরিয়াস ভাবে অভিনয় করছে, সেটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। এবং আমার যোগী বাবুরে খুবই দুর্দান্ত লাগে। এবং এই সিনেমাটা ওভারঅলে মিউজিক বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, ক্যামেরার কাজ বলি, এডিটের কাজ বলি, প্রত্যেকটা সিন এতটা সুন্দর না, যেগুলো পুরো সিন সিনেমাটা আপনাকে বেঁধে রাখবে সেগুলো। আর পারফরমেন্সও প্রত্যেকেরই ভালো, পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করছে সেগুলো খুব ভালো। এখানে ইমোশন উঠে আসে, মায়ের অ্যাঙ্গেল উঠে আসে, বন্ধুত্ব কি জিনিস সেটা উঠে আসে, তারপর প্রেমের সম্পর্কটা তো খুব সুন্দর করে বিল্ড করা হয়েছে। এটা কিন্তু খুব আরবান একটা কাজ, কি সেটার মধ্যে এতটাই সুন্দর করে জিনিসটাকে স্টেজ করা হয়েছে, সেটা প্রত্যেকটা জায়গার দর্শক, প্রত্যেকটা জায়গার লোকেরা কিন্তু কানেক্ট করতে পারবে। এটা পুরো প্যালেটেবল করা হয়েছে সাবজেক্টটারে, যার জন্য এটা লাভ টুডে রিমেক করছে আজকে সাউথ, এই সরি বলিউড। এবার যাই হোক, এবার এই সিনেমাটা আমার একটা কিছু কথা বলার আছে এখানটায়। দেখুন, আমাদের বাংলায় কাজ হয়, ভালো ভালো কিছু কাজ আসে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। বেলাইনের মতন কাজ আছে, মানিক বাবুর মেঘের মতন কাজ আসে, বা বুমেরাঙের মতন একটা কাজ আসে, বহুরূপীর মতন কাজ আসে, সেই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে। বাট আমাদের এখানটায় না লাভ স্টোরি সেইভাবে কিন্তু হয় না। আজকে সূর্য বলে যে সিনেমাটা বেরিয়েছিল, অনেকে বলবে সূর্য বলে সিনেমাটা তো খুবই দুর্দান্ত, সিনেমাটা হয়তো সেরকম বক্স অফিসে পারফর্ম করতে পারেনি, কিন্তু ওটাও তো মালায়ালাম সিনেমার রিমেক ছিল, চার্লির রিমেক, সে যাই হোক ওটা বাদ দিলাম। ওটাকে যদি বাদ দিয়েও আমি দুটো বাংলা সিনেমা এখানটা জাজ করি, এই যে দেবের কিশমিশ বলে যে সিনেমাটা, বা অন্যদিকে আরো একটা সিনেমা আছে এই বিক্রমেরই, ওই শহরের উষ্ণতম দিনে, এই দুটো সিনেমা দুটোই রোমান্টিক সিনেমা, কিন্তু সিনেমা হিসাবে কিন্তু খুব আহামরি এক্সট্রাঅর্ডিনারি না। আমার কিশমিশটা তাও মোটামুটি ঠিকঠাক একটা সিনেমা লাগে, কিন্তু আমার ওই সিনেমাটা তো একদমই ভালো লাগে না, শহরের উষ্ণতম দিনে ওই সিনেমাটা খুবই জঘন্য আমার একটা সিনেমা লাগে। তার একটাই কারণ, এখানটায় না এমন হয়ে গেছে লাভ স্টোরির নামে দেখাতে হবে যে কলেজের প্রেম, এবার বাঙালি কালচার মানেই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, সেখানটায় তা কলেজের প্রেম একটা টাইমে ছিল, তারপরে সেটা কেটে গেছে, কয়েক বছর দুইজনের সাথে দেখা হচ্ছে না, আবার হঠাৎ অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে যাচ্ছে, তারপর আবার রিইউনিয়ন, নানা রকম দুঃখ ব্যথা বেদনা, এই নিয়ে বাংলা কম মানে এই স্পেসেই মোস্টলি কাজ হয়। কিশমিশও কিন্তু কাইন্ড অফ সেমই, কিন্তু যার ফলে না নতুনত্ব কিছু দেয় না। এই সিনেমাটা নিউ এজ লাভ স্টোরি বলছে, কিন্তু কতটা সুন্দর করে, কতটা নতুনত্বের সাথে, কতটা সুন্দর মেসেজিং এর সাথে এই সিনেমাটা প্রেজেন্ট করা হচ্ছে। প্রত্যেকটা দিক, এখানে বন্ধুত্বের অ্যাঙ্গেল, মায়ের অ্যাঙ্গেল, ফ্যামিলির অ্যাঙ্গেল, গার্লফ্রেন্ডের অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল এতটা সুন্দর করে এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা দুর্দান্ত লাগে। কিন্তু বাংলায় আমরা এটা দেখি না, এটা আমার সব থেকে আফসোস লাগে যে বাংলায় এত ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু এখানটা রোমান্টিক কাজ কিন্তু সেই আপ টু দ্য মার্ক কিন্তু কাজ হচ্ছে না।
কারণ এখানটা সত্যি কথা বলতে গেলে আমার অত ভালো লাগে না রোমান্টিক সিনেমা, আর হলেও না সেটা প্যালেটেবল হয় না, একটা মনে হয় পুরোপুরি শহরের দর্শকের জন্যই বানানো হয়েছে। আর বাঙালি কালচার মানেই রবীন্দ্রসঙ্গীত ঢুকে আছে। আর তার মধ্যে আরেকটা জিনিস আমি দেখলাম, ওইটাও আরবান কাজ লাভ টুডে সিনেমাটা, কিন্তু লাভ টুডে আরবান কাজ হলেও এটা বলিউডের ক্ষেত্রেও হবে দেখবেন। যখন ওই লাভি আপ্পা সিনেমাটা বেরোবে, কনভারসেশনের মধ্যে না প্রচুর প্রচুর ইংলিশ ডায়লগ ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে কি হয়, দেখতে সেই মজাটা কোথাও না কোথাও ঘেটে যায়। যে একটা বাংলা সিনেমার মধ্যে এত ইংলিশে কনভারসেশন, এখানেও কিন্তু দেখানো হচ্ছে ছেলেটা আইটিতে চাকরি করে, মেয়েটাও একটা আইটি কোম্পানিতে চাকরি করে, কিন্তু দেখুন এখানটায় সেইটার কনভারসেশনের মধ্যে না এত ইংলিশ ঢুকে পড়ছে না। কিন্তু আজকে বাংলা সিনেমা যেগুলো আরবান সেন্ট্রিক সিনেমা, মোস্টলি যেগুলো এই কি বলে আরবান সেন্ট্রিকের সাথে সাথে যারা এই কম এই আরে কি বলে রোমান্টিক সিনেমা ট্রাই করছে, সেখানটা না অনেকগুলো ইংলিশ কনভারসেশন ঢুকে যায়, তার মধ্যে না অনেকটা ডিসকানেক্টেড ফিল হয়। এই জিনিসগুলো আমি বাংলার ক্ষেত্রে চাই না, কারণ এই সিনেমাটাও কিন্তু আরবান সিনেমা, কিন্তু আরবান সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু নিজেদের ভাষাটাই কিন্তু কন্টিনিউয়াসলি, হ্যাঁ এখানেও ইংলিশের উচ্চারণ আছে কিন্তু সেটা কম পরিমাণটা, কিন্তু বাংলায় সেটা বেশি। এবং লাভি আপ্পার ক্ষেত্রেও এটা হবে যে কনভারসেশন ইংলিশে হয়ে যাবে অনেকগুলো, কারণ ক্যারেক্টারগুলোকে আরবান দেখাচ্ছে, একটা হাই সোসাইটির ফ্যামিলির থেকে এরা দুইজন বিলং করে, এই জিনিসগুলো হবে। এবং আমার সত্যি কথা বলতে গেলে লাভি আপ্পার ট্রেলারটাও আমার পোষায়নি, এবং জুনেদ খানকে মানে আমির খানের ছেলে এটা বিশ্বাস করা যাচ্ছে না। আর তার মধ্যে শ্রীদেবীর দুটো মেয়েই কোনো কমেন্ট না, জাহ্নবী কাপুরও ফালতু, খুশি কাপুরও ফালতু, আমার এদের উপরে কোনো ভরসা নেই। এবং লাভি আপ্পা সিনেমাটা পুরো মানে নামটা ডুবিয়ে দেবে লাভ টুডে সিনেমাটার, মানে এতটাই সুন্দর সিনেমা, আমার ওভারঅলে খুবই দুর্দান্ত লেগেছে লাভ টুডে সিনেমাটা। যারা যারা এই সিনেমাটা দেখেছেন, কিছু বক্তব্য ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যারা যারা দেখেছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে, লাভ টুডে সিনেমাটা। আর লাভি আপ্পার ট্রেলারটাও আপনাদের কেমন কি লেগেছে সেটাও নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।